গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ত্রাণ প্রবেশে নানাভাবে বাধা দিচ্ছে ইসরায়েল। এ কারণে আবারও খাদ্য সংকট তীব্র হয়েছে। জাতিসংঘ সতর্ক করে জানিয়েছে, সীমিত সীমান্ত খোলা থাকায় ত্রাণ সরবরাহে বড় বাধা তৈরি হয়েছে। বৈশ্বিক এ সংস্থাটি এখন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ফিলিস্তিনিদের কাছে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছে। বুধবার সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির WFP মুখপাত্র আবির ইতেফা এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ইসরায়েল ও হামাসের মধ্যে গেল মাসে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজায় ত্রাণ সরবরাহ কিছুটা বাড়লেও সীমিতভাবে সীমান্ত খোলা থাকার কারণে ত্রাণের পরিমাণ এখনো কম। অথচ মানুষ এখনো ক্ষুধায় ভুগছেন। উত্তর গাজার প্রবেশপথ এখনো বন্ধ। ফলে আমাদের ত্রাণ কাফেলাগুলোকে দক্ষিণ দিকের দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ রাস্তায় ঘুরে যেতে হচ্ছে। কার্যকর ত্রাণ বিতরণের জন্য সীমান্ত পারাপারের সব পয়েন্ট খোলা দরকার, বিশেষ করে উত্তর দিকের গুলো। WFP জানিয়েছে, তারা গাজা জুড়ে 44টি স্থানে খাদ্য বিতরণ কার্যক্রম চালাচ্ছে। 10 অক্টোবর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে 10 লাখেরও বেশি মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে। যে পরিমাণ খাদ্য গাজায় প্রবেশ করছে তা যথেষ্ট নয়। বিশেষ করে গেল আগস্টে বৈশ্বিক পর্যবেক্ষক সংস্থা আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষের পরিস্থিতি শনাক্ত করেছিল, যে এলাকায় সে উত্তর গাজায় ত্রাণ পৌঁছানো এখন কঠিন। গাজার সরকারি তথ্য অফিস জানিয়েছে, 10 থেকে 31 অক্টোবরের মধ্যে গড়ে প্রতিদিন 145টি ট্রাক গাজায় প্রবেশ করেছে। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী দৈনিক 600টি ট্রাক গাজায় প্রবেশ করার কথা। এর পাশাপাশি যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলি বাহিনী গাজায় হামলা চালানো অব্যাহত রেখেছে। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।